আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ মোট ৪৫ জনের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। বুধবার জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত ৭টি মামলায় অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক সচিব ও সংসদ সদস্যরা। তবে তাদের এজলাসে না তুলে খাস কামরাতে শুনানি অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত সম্পন্ন করার আদেশ দেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এদিকে জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের ৪র্থ দিনের শুনানি চলছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করবেন। মঙ্গলবার দিনভর এই মামলার শুনানিতে দালিলিক প্রমাণ, প্লেস অব অকরেন্স, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হবে। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ উপস্থাপন করে। এছাড়া আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। বিশ্লেষকরা বলছেন, আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার সবার আগে শেষ হবে। নির্বাচনের আগেই এদের বিচারের রায় ঘোষিত হতে পারে ধারণা করা হচ্ছে। প্রসিকিউশন টিম আশা করছে আওয়ামী লীগের এই ২ নেতার ফাঁসির আদেশ হতে পারে।